পেস্ট্রির মধ্যে থাকা চেরিগুলি বেছে খেতে নিশ্চয়ই আপনার বড়ই ভালো লাগে, তাই তো? কিন্তু চোখে কখনো চেরি গাছ দেখেছেন? না দেখে থাকলে আপনাকে অতি অবশ্যই একবার ঘুরে আসতে হবে সিকিমের হেরিটেজ শহর ইয়কসাম থেকে। এই লোকেশনের প্রচুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, একটু সার্চ করলে জানতে পারবেন। সিকিমের রাজধানী গ্যাংটকের আগের ছিল এই ইয়কসাম শৈল শহর। এখানে সিকিমের বহু স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। সিকিমের রাজধানী গ্যাংটক হওয়ার পর থেকে গ্যাংটকে পর্যটকদের ভিড় বেড়ে গেছে। সেই তুলনায় ইয়কসাম শৈল শহর তুলনামূলক নির্জন নিরিবিলি। এই শৈল শহর থেকে দূরের পাহাড়ের ভিউ দেখতে আপনার অসাধারণ লাগবে। এখানকার বাসিন্দারা মূলত চাষাবাদ করেই জীবনযাপন করে থাকে। এখানে আপনি বহু পাহাড়ি গাছের নার্সারি দেখে নিতে পারবেন, যেখানে অর্কিড গাছ থেকে শুরু করে আরো নানা ধরনের পাহাড়ি ফুলের গাছ আপনি দেখতে পাবেন। এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রিও আছে, যেখানে দূর দূর থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা আসেন মেডিটেশন করতে। সিকিমের রাজার বহু ইতিহাস জড়িয়ে রয়েছে ইয়কসামের সঙ্গে। এখানে দেখার মতো দর্শনীয় স্থানগুলি হলো ঐতিহাসিক রয়্যাল প্যালেস, পুরনো মনেস্ট্রি, ডুবতি গুম্ফা, নরবুগাং পার্ক এবং আরো কত কি। ইয়কসামে একসময় ভিআইপিদের আনাগোনা ছিল, যে কারণে এখানে রয়েছে একটি হেলিপ্যাডও। এখান থেকে একটু দূরেই রয়েছে কাথুক লেক। কাচের মতো স্বচ্ছ জলের সামনে গিয়ে আপনি যখন দাঁড়াবেন, আপনার প্রতিচ্ছবি ভেসে উঠবে এই লেকের জলে। এখানে প্রচুর মাছও দেখতে পাওয়া যায়। বৌদ্ধ সন্ন্যাসীরা এই লেককে অত্যন্ত পবিত্র লেক বলে মনে করে, যে কারণে এই লেকে স্নান করা যায় না। এই লেক থেকে একটু দূরে গিয়েই দেখতে পাবেন সিকিম রাজার করোনেশন, বিশাল আকারের এক পাথরের স্মৃতিসৌধ, যা বয়ে নিয়ে যাচ্ছে রাজার করোনেশন স্মৃতি। এখানে প্রচুর চেরি গাছও দেখতে পাবেন আপনি। গাছে যখন চেরি ফল ধরে, এই পুরো পাহাড়ি শহর যেন আরো সুন্দরী হয়ে ওঠে। এখন ভাবছেন নিশ্চয়ই কিভাবে যাবেন। ইয়কসামে যেতে গেলে আপনাকে জলপাইগুড়ি হয়ে যেতে হবে। সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এখানে থাকার জন্য পেয়ে যাবেন অসংখ্য হোটেল, পাহাড়ি ঢালে হোমস্টে আর রিসর্ট, যেখানে আপনি অনায়াসে 3 থেকে 4 দিন থাকতে পারবেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।